আমরা একটা ফর্ম তৈরি করেছি হকার ইনফরমেশনের জন্য। আমরা যাবো এবং আমাদের লোকেরা থাকবে, প্রত্যেক যারা হকিং করছেন তাদের কাছে ইনফরমেশনগুলো ওই ফর্মটা দেবে, তারা ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া হবে, তারপর আবার কমেন্ট করে শিখতে হবে। আজকে শুধুমাত্র সার্ভের কাজ। কোন কোন বাজার যাবে? এটা তো গড়িয়াহাট অবশ্যই। আজকে সকালে গড়িয়াহাট হচ্ছে, বিকেলবেলা আমাদের একটা মিটিং আছে কলকাতা পুরসভায়, তারপরে নিউ মার্কেট আছে। আজকে মিটিংয়ে সিদ্ধান্ত হবে বাকি হাতিবাগান কবে হবে বা অন্যান্য বাজার কবে হবে আজকে সিদ্ধান্ত হবে। তার মানে আজকে শুধুমাত্র গড়িয়াহাট ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে নিউ মার্কেট। আচ্ছা, আর মোটামুটি কত মানে পুলিশকে তো পাশে পাচ্ছেন, কর্পোরেশন থাকছে, আর কোন কোন নোডাল অথরিটিকে এর সাথে অ্যাড করছেন আপনারা? আইটি থাকবে, পুলিশ থাকবে, আমাদের কর্পোরেশন থাকবে। দেখেছিস কেমন চলবি? আমি জুতো মেরে ঢুকবি, জুতো মেরে ঢুকবি, আমি খুব বাজে। কেন বললাম ওই কাম নেই। আজকে সার্ভে শুরু হয়েছে এবং আমরা আজকেও পার্কিং নিয়েও আমরা গতকালও আমরা বৈঠক করেছি। আমরা আশা করি পার্কিংয়ের সমস্যারও একটা সুষ্ঠু সমাধান। দুর্গা পুজোর বেশি দিন বাকি নেই। গড়িয়াহাট হচ্ছে বাঙালির শপিং ডেস্টিনেশন। এক্ষেত্রে দরকারগুলো আছে, তার বাইরে নেই। হ্যাঁ, উল্টো দিকেও কিছু বসে আছে, আমাদের দায়িত্ব সেটাই। কারণ আমাদের 1/3 আমাদের শেড করে দেওয়া হয়েছে, যেটা আমাদের গড়িয়াটায় আমরা দেখতে পাচ্ছি অনেকে শেডে প্লাস্টিক জায়গায় এখনো প্লাস্টিক নেই। পেছনে স্বাভাবিক যখন বর্ষা আসছে তাদের কোথাও কোথাও কাপড় রাখাচ্ছে, তার বিকল্প ব্যবস্থা মুখ্যমন্ত্রী বলেছেন করার জন্য, আমরা করে দিচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে যারা এটাকে
টেম্পোরারি স্ট্রাকচার থেকে পার্মানেন্ট স্ট্রাকচার করে চেষ্টা করছে, সেটা যাতে না করে। আজকে সার্ভে থেকে যেগুলো আসছে সেই সার্ভে রিপোর্টের পরে আমাদের বসা হবে এবং সিদ্ধান্ত নিয়ে দেবদা একটু ঘুরে, দেবদা একটু ঘুরে। এবারে মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করছেন, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে স্থানীয় নেতারা দুর্নীতিদের দিকেই, তার অর্থ বেশিরভাগ ক্ষেত্রে তারা টাকা তাদেরকে বসানো হচ্ছে, যার জন্য মানুষের এই জায়গায় টাউন প্ল্যানিং কমিটি নজরদারির অভাব থেকে গেছে। একটা কমিটি করেছেন, সেই কমিটি পর্যালোচনা করবেন, সেজন্যই তো করেছেন। টাউন প্ল্যানিং কমিটি কি কোথাও নজরদারির অভাব থেকে গেছে না? কালকে তো মুখ্যমন্ত্রী বললেন, সেই জন্য কমিটি করতে হয়েছে। পার্কিং এর বিষয়ে আপনারা কি দেখছেন? পার্কিং আমরা দেখতে শুরু করেছি এবং আমরা ইতিমধ্যেই বলেছি, এবং আপনারা জানেন যে আমাদের কোনটা বৈধ পার্কিং কোনটা অবৈধ পার্কিং এটা কলকাতা পুরসভার ওয়েবসাইটে দেওয়া আছে, সেহেতু এটা অনেক দিন আগে থেকেই দেওয়া আছে। আমাদের এখন যেটা নজর রাখতে হবে, যেখানে অবৈধ আছে সেটা যাতে না হয়, এটা আমরা ইতিমধ্যেই পুলিশের সঙ্গে কথা বলেছি। সেটাও কি এই সমীক্ষার মধ্যেই এর কাজ হবে? আজকে হবে। কোনো উচ্ছেদ করেন, যারা বলছেন যারা ভুল বলছেন, কোনো আপনারা যেটা বলছেন সম্পূর্ণ ভুল কথা। আমি এই ধরনের কোশ্চেন যেটা আপনারা বলছেন, আপনাদের নিজেদের মতামত আমার করতে পারবেন না। আমাদের বক্তব্য খুব ক্লিয়ার, কোথাও কোনো উচ্ছেদ হয় না।